ট্রেন কিন্তু আসছে, দেখুন। তো আমাদেরকে প্রবেশ করতে হবে এইখান দিয়ে। শিয়ালদা স্টেশনের একদম সামনে, এবং শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এবার আমি যাবো হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। এর জন্য আমাকে মেট্রো ধরতে হবে, আর গঙ্গার নিচে দিয়ে যে মেট্রো, সেই মেট্রোর প্রথম আমি আজকে যাব। আর তার জন্য এখনও জানি না যে কোথায় সেই গেটটা আছে, অনেক কার কাছে শুনে নেব, তারপর আমি সেখানে যাব। টিকিট কাটবো, সোজা হাওড়ায় যাব, এবং এর উপরে একটা মেট্রোর উপরে একটা বলা হবে পানি জলের নিচ দিয়ে, মানে হচ্ছে গঙ্গার নিচ দিয়ে হচ্ছে সেই মেট্রো লাইন। চলো আজকে তাহলে সেটা শুরু করা যাক। চলে আসলাম হাওড়া যাওয়ার যে মেট্রো লাইন জলের নিচ দিয়ে, সেই গেটের সামনে। আর আপনাদেরকেও দেখাচ্ছি, এটা হচ্ছে সেই মেট্রো মানে মেট্রো স্টেশন। এর নিচ দিয়েই আমরা কিন্তু টিকিট নেব এবং প্রবেশ করব। তো আপনাদেরকে পুরোটাই দেখাবো। আর মেট্রোর উপরে যে ব্লগ করতে পারছি, এটা আমার খুবই ভালো লাগছে। শিয়ালদা স্টেশনের বাইরে কর্মরত অনেক মানুষ এবং বিভিন্ন কাজকর্মে যাওয়া অনেক মানুষের কিন্তু ভিড়। ছোট ছোট খাবারের দোকান, স্টলগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো খুবই মনোরম পরিবেশ। এই যে লেখা আছে শিয়ালদা মেট্রো, এদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন। স্টেশনের বাইরেই আপনারা এরকম দেখতে পাবেন শিয়ালদা মেট্রো। এই স্টেশনের ভেতরে এরকম কিন্তু লিফটের ব্যবস্থা আছে, এবং আমিও লিফটের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। লিফটে উঠে চলবো। একটু ভয় লাগছিল, যাই হোক কিছু ধরে নেই তো, ওই জন্য ভয়টা লাগছিল। আর ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। খুব পরিবেশটা চকচকে, ঝাকঝাকে চকচকে। একটা স্টিকার আছে, থুতু ফেলবেন না। এখানে গিয়ে আমাকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে মেট্রোর জন্য অপেক্ষা করব। খুব তাড়াতাড়ি হয়তো মেট্রো পেয়ে যাব। এই লাইন শেষ করে আমাকে টিকিট নিতে হবে। দেখতে পাচ্ছেন কত লম্বা লাইন। তারপরে দীর্ঘক্ষণ লাইন দেওয়ার পরে 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিলাম, এবং এই টিকিটটা নিয়ে আমি স্ক্যান করে ওখান থেকে স্ক্যান করে আসলাম। সো এবার আমাকে যেতে হবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। মেট্রো কিন্তু খুব চকচকে আছে, এবং আমাকে হাওড়া যাওয়ার জন্য আমাদেরকে ধরতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমি নিচে চলে এসেছি, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। B2 লেখা আছে ওইদিকে, দেখতে পাচ্ছ। তো এখানে ট্রেন আসবে, আমাকে অপেক্ষা করতে হবে। দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়, এবং অপেক্ষা করছি কখন ট্রেন আসে, দেখা যাক। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি শিয়ালদা মেট্রো, এরপরে আসবে এসপ্ল্যানেড, তারপরে মহাকরণ, তারপরে হাওড়া মেট্রো, তারপরে হাওড়া ময়দান। ট্রেন কিন্তু আসছে, দেখুন। তো আমাদেরকে প্রবেশ করতে হবে এইখান দিয়ে, তার জন্য এখানে দাঁড়াচ্ছি। আর দেখুন ভালোই কিন্তু ভিড় আছে। আর এখানে যে দরজা আছে, এই দরজাটা খুলবে, তারপরে আমাদেরকে প্রবেশ করতে হবে। ট্রেনের কিন্তু 2 সাইডই দরজা খুলেছে, দেখুন। এই সাইডেও দরজা খুললো, আবার এই সাইডেও দরজা খুললো। বেশ ভালো সুবিধা আছে, ভেতরে কিন্তু ভালোই ভিড় আছে। মেট্রো ট্রেনের ভেতরে এবার সেই গঙ্গার নিচ দিয়ে যাবে, তাকে ফিল করবো, দেখবো, এবং আপনাদেরকেও দেখাবো। दरवाजे दोनों ओर खुलेंगे, कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Esplanade. Doors will open on both sides. Please mind the gap between the train and the এখন ট্রেন চলে আসলো এসপ্ল্যানেড স্টেশনে, এবং এই ট্রেনে এখানেও কিন্তু 2 সাইডে দরজা খুলবে। দেখুন এদিকে দরজা খুলবে, আবার এদিকেও খুলবে। তো ট্রেন এখনো থামেনি, এবার ট্রেন থেমে গেছে, এবার দরজা খুলবে। দেখুন দরজা খুলে গেছে, মানুষ কিন্তু প্রবেশ করলো। এই সাইডের দরজাটাও খুললো, আবার এই দিক থেকেও খুললো। পরে এবার ট্রেনের স্টেশন হচ্ছে মহাকরণ। আমরা এবার যাবো হচ্ছে মহাকরণ। এখন আমরা পৌঁছে গেলাম মহাকরণ। এই মহাকরণের একদিকে দরজা খুলবে, অন্যান্য জায়গায় যেমনটা 2 দিকে খুলছিল, কিন্তু মহাকরণে শুধুমাত্র ডান দিকে দরজা খুলবে। এই দরজাটা এখন খুলবে, আর ওটা কিন্তু বন্ধ থাকবে। তো ট্রেন থামলো, এবার এই দরজাটা খোলার পালা, দেখি কতক্ষণ টাইম নেয়। এই যে দেখুন এই দরজাটা খুলে গেল, আর এই সাইডের দরজাটা কিন্তু এখনো বন্ধ আছে। তো মানুষজন সব উঠে আসলো। এবার হচ্ছে মহাকরণের পরে হচ্ছে হাওড়া। তো হাওড়া মেট্রোর ওখানে যাওয়ার এই মাঝে আমাদের প্রবেশে হচ্ছে গঙ্গা। আমরা কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাব, আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে।
মহাকারণ থেকে। could be a bomb. Immediately inform on duty staff. दरवाजा बंद होने के समय बाधा न डालें। बाधा डालने पर ट्रेन छूटने में विलम्ब होगा। মেট্রো চত্বরে থুথু ফেলবেন না। মেট্রোতে আবর্জনা এবং প্লাস্টিকের বোতল ফেলবেন না। মেট্রো চত্বর পরিচ্ছন্ন রাখতে আমাদের সাহায্য করুন। मेट्रो परिसर में थूके नहीं। मेट्रो में कचरा और प्लास्टिक। আমরা কিন্তু এখন জলের নিচ দিয়ে যাচ্ছি, তার জন্য দেখুন নীল আলোটা দেখা যাচ্ছে। এবার হাওড়া আসছে, হাওড়ায় গিয়ে এবার নামবো। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল হাওড়া এবং এখানে ট্রেনে কিন্তু ঢুকতেই দরজা খুলছে, মানুষ কিন্তু ঝুরঝুর করে নামছে। আমিও বেরিয়ে পড়লাম এবং লিফটে ওঠার জন্য দেখুন কত ভিড়, 2 নম্বর লিফট। তো আমাকে অন্যদিকে দেখতে হবে, এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। দেখি কোথা থেকে উঠতে পারি। এখন আমরা নিচে আছি, নিচে থেকে উপরে উঠতে হবে। লিফটে দেখছি না। দেখুন লিফটে কত ভিড়, সবাই কিন্তু হাওড়ায় এসে নেমেছে এবং প্রচুর ভিড় হয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং আমি কিন্তু হাওড়া পৌঁছে গেছি, এটা মেট্রো ট্রেনের মাধ্যমে। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।